আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আবারও ফিরে আসলাম আমাদের এই শালটার দ্বিতীয় প্যাটার্নটা নিয়ে। তো গত পর্বে আমি ক্লস্টার শেল প্যাটার্নটা করে দেখিয়েছিলাম। আজকে আমরা এই লেস প্যাটার্নটা করে দেখাবো। এই প্যাটার্নটা খুবই সহজ এবং খুব কম ইয়ার্ন লাগে। অল্প ইয়ার্নে খুব দ্রুত এই প্যাটার্নটা কমপ্লিট করা যায়। তো আপনারা দেখে নিচ্ছেন আগের পর্বে আমি যে ক্লস্টার শেল প্যাটার্নটা করেছিলাম সেই অংশটা। তো আজকে আমরা আমাদের 2 নাম্বার প্যাটার্নটা করে দেখাবো। প্যাটার্নটা খুব সিম্পল, মাত্র একটা রো রিপিট করলেই খুব দ্রুত প্যাটার্নটা উঠে যাবে এবং আমরা চেইন নেব 7 এর মাল্টিপল, মানে 7 এর গুণিতক। যে কোনো সংখ্যা আপনারা প্রজেক্টটা যতটুকু লম্বা করতে চান সেই অনুযায়ী 7 করে করে আপনারা চেইন করে যাবেন এবং 7 এর গুণিতক চেইন করার পর আপনাদের আর মাত্র 7টা চেইন করেই আপনাদের প্রজেক্টটা শুরু করতে হবে। তার মানে 7 + 7। তো আজকে আমি অন্য একটা ইয়ার্ন দিয়ে আপনাদের প্যাটার্নটা করে দেখাবো। তো প্রথমে এই ইয়ার্নটা নিয়ে নিচ্ছি। আগের মতন আমি 3.5 মিলিমিটার হুক দিয়েই আজকে কাজটা করে দেখাবো। তো একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি এবং আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আজকে 35টা চেইন করব। তার মানে এখানেও 7 এর গুণিতক হচ্ছে। আমি 35টা চেইন করে ফিরে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা প্যাটার্নটা করার সময় এখানে আমাদেরকে 7টা ঘর কাউন্ট করে নিতে হবে এবং আমরা ট্রিপল ক্রোশে করব। সেজন্য আমরা 2বার ইয়ার্ন ওভার করে নিয়েছি। 7টা ঘর নেওয়ার কারণ হচ্ছে আমাদের ট্রিপল ক্রোশের জন্য 4টা চেইন এবং 2টো চেইন, মোট 6টা চেইন লাগবে এবং 7 নাম্বার ঘর থেকে আমরা আবারও শুরু করব। এখানেও একটা ট্রিপল ক্রোশে হচ্ছে, তার মানে একটা ট্রিপল ক্রোশে 2টো চেইন, আবারও 2টো চেইন করলাম এবং একটা ট্রিপল ক্রোশে করব। আপনারা মনে রাখবেন এই প্যাটার্নটা খুবই সহজ। প্রত্যেকটা ট্রিপল ক্রোশের পরে আমাদের অবশ্যই 2টো চেইন করতে হবে। আমরা প্রথম অংশটা করে ফেললাম। এই 7 নাম্বার চেইনের উপরে আমরা মোট 3টে ট্রিপল ক্রোশে করেছি এবং প্রত্যেকটা ট্রিপল ক্রোশের মাঝখানে আমরা 2টো করে চেইন করেছি। শুরুতে এভাবে 3টা ট্রিপল ক্রোশে হবে। এখন আমি আবারও ট্রিপল ক্রোশে করার জন্য 2বার ইয়ার্ন ওভার করে নিলাম এবং এখান থেকে আমি 7টা ঘর কাউন্ট করে নিচ্ছি। 7 নাম্বার চেইনের উপরে আমাদের এখন ট্রিপল ক্রোশে করতে হবে। আমি এভাবে 2টো চেইন করে নেব, 2বার ইয়ার্ন ওভার করে নিচ্ছি। একই চেইন স্পেসে আমি আবারও একটা ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 2টো চেইন, ইয়ার্ন ওভার 2বার, এখন আবার একটা ট্রিপল ক্রোশে। আপনারা যারা ট্রিপল ক্রোশে সম্পর্কে ডিটেল ভিডিও দেখতে চান তারা আমাদের বিগিনার্স টিউটোরিয়ালটা একটু দেখে নেবেন, আমার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে এই চেইন স্পেসে আমি মোট 4বার 4টা ট্রিপল ক্রোশে করব এবং প্রত্যেকটা ট্রিপল ক্রোশের পরে যথারীতি আমি 2টা করে চেইন করে নিয়েছি। আবারও 6টা ঘরে স্কিপ করে 7 নাম্বার ঘরে আমি আবারও ট্রিপল ক্রোশে করব। মোট 4টা ট্রিপল ক্রোশে হবে এবং 2টো করে চেইন দিয়ে স্পেস তৈরি করে নিতে হবে। ট্রিপল ক্রোশে, 2টা চেইন, ট্রিপল ক্রোশে, 2টা চেইন, এভাবে করে আমি 4টা ট্রিপল ক্রোশে এই ঘরে করব। 2টা চেইন, ট্রিপল ক্রোশে, 2টা চেইন, ট্রিপল ক্রোশে, 2টা চেইন, ট্রিপল ক্রোশে, আমাদের 4টা ট্রিপল ক্রোশে হয়ে গিয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন। এখন আবারও দুটো চেইন করব এবং পরবর্তী 6টা ঘর স্কিপ করে 7 নাম্বার ঘরে আবারও আমাদের 4টা ট্রিপল ক্রোশে রিপিট করতে হবে। দুইটা চেইন, ট্রিপল ক্রোশে, আবারও দুটো চেইন, একটা ট্রিপল ক্রোশে, দুটো চেইন, আবারও ট্রিপল ক্রোশে, ঠিক একই জায়গায়, পরে দুটো চেইন করে নিলাম। তবে আমি শেষের 7টা চেইন বাকি থাকা পর্যন্ত কাজটা করে ফিরে আসছি। আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এখন লাস্টের দুইটা চেইন করে আমাদের শেষ চেইনের সাথে এখানেও 7 নাম্বার চেইন, আমরা একটা ট্রিপল ক্রোশে, দুটো চেইন, আরও একটা ট্রিপল ক্রোশে, দুটো চেইন, আবারও একটা ট্রিপল ক্রোশে, এভাবে মোট 3টে ট্রিপল ক্রোশে দিয়ে এখন আমরা এই রোটা শেষ করে ফেললাম। তো আপনারা লক্ষ্য করে দেখুন, আমরা শুরুতেও 3টা ট্রিপল ক্রোশে দিয়ে করেছিলাম এবং শেষেও 3টা ট্রিপল ক্রোশে দিয়ে করেছিলাম এবং মাঝখানে আমাদের 4টা করে ট্রিপল ক্রোশে হবে। এখন আবারও আমরা 6টা চেইন করব। 6টা চেইনের মধ্যে 4টা হচ্ছে আমাদের ট্রিপল ক্রোশের জন্য আর দুটো চেইন স্পেস। এখন এই প্রথম যে চেইন 2 স্পেস আছে, এই চেইন 2 স্পেসে আমি একটা ট্রিপল ক্রোশে করব। দুটো চেইন, আবারও এই সেম চেইন 2 স্পেসেই আরেকটা ট্রিপল ক্রোশে। এভাবে 3টে ট্রিপল ক্রোশে দিয়ে আমাদের বর্ডারের কাজটা হয়ে গেল। এরপরে দুটো চেইন করে আমি পরবর্তী শেলটা, এই শেলটাতে এখানে 4টা ট্রিপল ক্রোশে ছিল, এটার প্রথম যে চেইন 2 স্পেস আছে এই চেইন 2 স্পেসে আমি কাজ করব। এখন প্রথম আমাদেরকে একটা ট্রিপল ক্রোশে করে নিতে হবে। এরপরে যথারীতি দুটো চেইন, আবারও সেম একই চেইন স্পেস থেকে আরও একটা ট্রিপল ক্রোশে, চেইন 2, 3 নাম্বার ট্রিপল ক্রোশে, চেইন 2, 4 নাম্বার ট্রিপল ক্রোশে, চেইন 2। এর মাধ্যমে আমাদের একটা শেল তৈরি করা হয়ে গেল। প্রত্যেকটা শেলে রোয়ের ভিতরের গুলোতে আমরা 4টা করেই ট্রিপল ক্রোশে করেছি এবং বর্ডারের শেলগুলোতে আমরা 3টা করে ট্রিপল ক্রোশে করেছি। আবারও পরবর্তী শেলে চলে গেলাম, একটা ট্রিপল ক্রোশে, দুটো চেইন, 2 নাম্বার ট্রিপল ক্রোশে, দুটো চেইন, 3 নাম্বার ট্রিপল ক্রোশে, দুটো চেইন, 4 নাম্বার ট্রিপল ক্রোশে, দুটো চেইন। এভাবে করে পুরোটা রো রিপিট করে আমরা শেষ প্রান্তে চলে এলাম। তো এখানে আবার দেখেন আমাদের এখানে 3টা ট্রিপল ক্রোশের সেট ছিল। তো আবারও আমরা এখানে 3টা ট্রিপল ক্রোশে দিয়েই আমরা বর্ডারের কাজটা শেষ করে ফেলব। দুটো চেইন করে নিলাম এবং এই প্রথম চেইন 2 স্পেসেই কিন্তু আমরা এই কাজগুলো করব। প্রত্যেকটা রোতেই প্রত্যেকটা জায়গায় আমরা এই শেলগুলোর প্রথম চেইন 2 স্পেসেই কাজ করব। তো আমাদের 3টা ট্রিপল ক্রোশে করা হয়ে গেল। পরবর্তী রো শুরু করার জন্য 6টা চেইন করে আমি টার্ন করে নেব। এভাবে করে যত বড় ইচ্ছা আপনারা এই প্যাটার্নটা যতক্ষণ ইচ্ছা ফলো করে আপনাদের যে কোনো প্রজেক্ট করে নিতে পারেন। তো এটা শুধু শাল প্যাটার্নের জন্যই নয়, এটা দিয়ে আপনারা বোলেরো, জ্যাকেট, এরকম কোটি ইত্যাদি আরও অনেক কিছু তৈরি করতে পারেন। তো আমরা আজকে আপনাদের যেহেতু শাল প্যাটার্নটা দেখাচ্ছি,
এটার জন্য এভাবেই করে দেখালাম। আমি পরবর্তীতে আমাদের শালের যেহেতু ক্লস্টার শেল করেছি, তারপরে আমরা এই প্যাটার্নটা ফলো করেছি, এটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদেরকে শালের উপরে এই কাজটা কিভাবে তুললাম সেটা করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ক্লস্টার শেলের সাথে এই প্যাটার্নটাকে অ্যাড করলাম। আমরা লেসি প্যাটার্নটার জন্য আইসিয়ার্নের মিরেলা ইউজ করেছিলাম। তো এখন আমি শালের ভিতরে যেহেতু কাজ করে দেখাবো, আমরা এই সুতাটা ইউজ করেই কাজ করে দেখাচ্ছি কিভাবে ক্লস্টার শেলের সাথে আমি এই প্যাটার্নটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো এই ইয়ার্নটা খুবই সফট এবং এখানে একটা গ্লিটারি ইয়ার্নও দেওয়া আছে এটার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এখানে এই প্রান্তে আমার রেইনবো ইয়ার্নটার সাথে এখন আমি এই নতুন কালারটা অ্যাড করব। কিভাবে অ্যাড করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন, তাও আমি দেখিয়ে দিচ্ছি। আগের রোতে এই পর্যন্ত আমার ডাবল ক্রোশে করা ছিল, ডাবল ক্রোশেটাকে কমপ্লিট করা আছে। তা আমি এখান থেকে একটুখানি খুলে জাস্ট কমপ্লিট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রেখে আমি এই নতুন ইয়ার্নটা এটার সাথে অ্যাড করে নিচ্ছি। এখান থেকে এভাবে আমি ইয়ার্নটাকে অ্যাড করে নেব এবং এই প্রান্তগুলোকে আমি পরে লক করে নেব এবং আমার সেলাইয়ের মধ্যে এটাকে হাইড করে দেব। সবার শুরুতে আমি 6টা চেইন করে নিচ্ছি। আপনারা জানেন টার্ন করার আগে কিন্তু আমরা এই প্যাটার্নটা করার জন্য 6টা চেইন করে তারপর টার্ন করেছি। ঠিক সেভাবে আমি এটাকে এভাবে টার্ন করে নিলাম। এখানে আমাদের প্রত্যেকটা শেলের উপর কাজ করতে হবে। এখন শুরুর দিকে আমি এখানে যেহেতু 4টা ডাবল ক্রোশে করা ছিল, এটার প্রথম ডাবল ক্রোশের উপরে এখন দুবার ইয়ার্ন ওভার করে নিলাম, আরও একটা ট্রিপল ক্রোশে করব। প্রথমে আমি 6টা চেইন করে নিয়েছি, তার মানে একটা ট্রিপল ক্রোশে 2টো চেইন অলরেডি করা আছে। এরপর একটা ট্রিপল ক্রোশে 2টো চেইন করে আবারও একটা ট্রিপল ক্রোশে করব। আমরা এই প্যাটার্নের বর্ডারে 3টা ট্রিপল ক্রোশে করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং প্রত্যেকটা ট্রিপল ক্রোশের পরে কিন্তু আমাদের 2টো চেইন করতে হবে। এখন আমরা এই মাঝখানের সবগুলো ঘরকে স্কিপ করে এই শেলের মাঝখানের স্টিচটাকে বের করব। এটার মাঝখানের স্টিচটা হচ্ছে 4 নাম্বারের স্টিচ। এই 4 নাম্বারের স্টিচের উপরে আমরা এই জায়গাতে ট্রিপল ক্রোশে করব 4টা এবং প্রত্যেকটা ট্রিপল ক্রোশের পরে 2টো করে চেইন করব যথারীতি। তো প্রথম 1 নাম্বার ট্রিপল ক্রোশে, 2টো চেইন, 2 নাম্বার ট্রিপল ক্রোশে, 2টো চেইন, 3 নাম্বার ট্রিপল ক্রোশে, 2টো চেইন, 4 নাম্বার ট্রিপল ক্রোশে, 2টো চেইন। এভাবে আবারও পরবর্তী শেলে চলে যাব এবং এটার মাঝখানেরগুলো সবগুলোই ঘরে স্কিপ করে এখানকার 4 নাম্বার ডাবল ক্রোশের উপরে আমরা 4টা ট্রিপল ক্রোশের শেলটা তৈরি করব। প্রত্যেকটা ট্রিপল ক্রোশের মাঝখানে আমাদের 2টো করে চেইন হবে। এই নিয়মে আমরা পুরো শালের প্যাটার্নটা রিপিট করে একদম শেষ প্রান্তে চলে যাব এবং শেষ প্রান্তে গিয়ে আমাদের 3টা ট্রিপল ক্রোশে দিয়ে কমপ্লিট করে পরবর্তী রোয়ের জন্য আবার 6টা চেইন করে আমাদের টার্ন করে এভাবে আমাদের প্রজেক্টটাকে করে নিতে হবে। আমি আমার শালের 2 প্রান্তে 2বার এই শেলটা রিপিট করেছি। মাঝখানে একটু বড় জায়গা রেখেছি ক্লস্টার শেল দিয়ে এবং 2 প্রান্তের শেষ দিকে কিছুটা এই লেসি প্যাটার্ন করে আবার ফিনিশিংয়ের বর্ডারে আমি আবারও ক্লস্টার শেল প্যাটার্নটা রিপিট করেছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার পুরো প্যাটার্নটা কিভাবে আমি করেছি। তারপরও আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি। আমি ক্লস্টার শেলের উপরে
যখন এই প্যাটার্নটা রিপিট করেছি আমি প্রত্যেকটা শেলের উপরে এভাবে এই লেসি প্যাটার্নের শেলগুলো তৈরি করেছি। তো এভাবে করে আমার সম্পূর্ণ শালটা তৈরি হয়েছে। প্রথমে আমি ক্লস্টার শেল করেছি, মাঝখানে এই লেসি প্যাটার্নটা করে আবার মাঝখানের অংশটা ক্লস্টার শেল করেছি, তারপরে আবারও একটা লেয়ার লেসি প্যাটার্ন করে আরেকটা অংশ ক্লস্টার শেল দিয়ে শেষ করে আমি শালটাকে কমপ্লিট করে ফেলেছি। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের আজকে টিউটোরিয়ালটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমার অনুরোধ থাকবে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন, যাতে করে নতুন ভিডিওগুলো আপনারা আপলোড হওয়ার সাথে সাথেই দেখতে পারেন। এবং কমেন্ট এবং লাইকের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে টিউটোরিয়ালটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।